নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো অনেকে আমাকে বলছেন যে ফেব্রুয়ারি মাসের শুরুতে কি গাজর চাষ করা যায়। তো আমি বলবো আপনাদের জন্য যে অবশ্যই করা যায়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু আমরা গাজর চাষটা করতে পারি। ফেব্রুয়ারি মাসের শুরুতে যদি আমরা গাজর চাষ করি তাহলে কিন্তু আমাদের আশা করতে পারি যে লাভটা আমরা বেশি পেতে পারি। কারণ এবছর আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখনও কিন্তু গাজরের 30 থেকে 35 টাকা কেজি আমরা অনায়াসে পাচ্ছি। এবং গাজর চাষে যে বিরাট একটা খরচা হয় তা কিন্তু না। গাজর চাষে কিন্তু আমরা কম খরচা করে কিন্তু বেশি অর্থ কিন্তু উপার্জন করতে পারি। বেগুন বলুন, ফুলকপি বলুন বা বাঁধাকপি বা অন্যান্য সবজিতে যে আমরা কীটনাশক স্প্রে করি সেটা প্রচুর পরিমাণে একটা ব্যয়বহুল সবজি এবং তার থেকে আমরা লাভ তো হয় কখনো কখনো, কিন্তু লস যদি হয়ে যায় তো আমাদের কিন্তু বিরাট একটা অর্থ কিন্তু আমাদের লস হয়ে যায়। গাজর চাষে কিন্তু সেইটা আমাদের হয় না। আমাদের কিন্তু গাজরের দাম যদি কমও থাকে, যদি আমরা 7 টাকা থেকে 8 টাকাও বেচতে পারি তবুও কিন্তু আমাদের গাজর চাষে লাভ থাকে। আর 7-8 টাকা গাজর এখনকার দিনে এখন আর হয় না, আগে হয়ে গেছে। তো আমরা গাজর চাষটা কিন্তু একটা ভালো অর্থকারী ফসল হিসাবে দেখতে পারি। আপনারা আমার এই গাজর গাছগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গাছগুলো কিন্তু সবুজ হয়ে আছে এবং প্রত্যেকটা গাছের মানে পিলগুলো আপনারা দেখুন একদম করে সুন্দর সুন্দর করে কিন্তু পিলগুলো কাটা, যাতে বৃষ্টির জল যদি হঠাৎ পড়ে আমার যেন ড্রেন দিয়ে বার হয়ে যায়। কারণ গাজর চাষে একটা জিনিস সবথেকে বেশি ভাইটাল পয়েন্ট, সেটি হলো যে গাজরে বেশি মাত্রায় জল সহ্য করতে পারে না। এই গাজরে যদি আপনারা বেশি মাত্রায় জল দিয়ে ফেলেন বা অতিরিক্ত বৃষ্টির জলটা যদি আপনাদের খেতে জমতে দেন তাহলে কিন্তু গাজর কখনোই ভালো হবে না। এবং গাজর চাষে যদি একবার পশলা রোগটা লেগে যায় তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনাটা বেশি থেকে গেল। কারণ গাজরের একটা মাত্রই ক্ষতিকর দিক হচ্ছে গাজরের পশলা রোগ। এই পশলাটা লাগলে কি হয়, গাজরে কিন্তু গাজরের যে মূল অংশটা সেটা কিন্তু গোড়ার দিক থেকে পচে যায় এবং যার ফলে বাজারে বিক্রি করার সময় কিন্তু আপনার সমস্যা হবে। তো আমাদেরকে গাজর চাষ করতে গেলে এই দিকটা ভালো করে নজর রাখতে হবে। আর তারপর আরেকটা জিনিস দেখুন, আমার এই গাছগুলো প্রত্যেকটা কিন্তু 6 আঙুল থেকে 7 আঙুল করে আমার কিন্তু ডিফারেন্স রাখা, দূরত্বটা রাখা, এটা কিন্তু আপনাদেরকে রাখতেই হবে। কারণ গাজর যদি আপনি মোটা করতে চান তাহলে আমাদেরকে দূরত্বটা বজায় রাখার খুবই দরকার। আমার প্রত্যেকটা গাছের কিন্তু দূরত্বটা কিন্তু মেনটেনেন্স করা আছে, আপনারা এদিকটা ভালো রাখ। এবার আমি আপনাদেরকে বলবো যে গাজরের যদি ভালো বীজের কথা বলেন, অনেক ভাই কমেন্ট করছে যে কী বীজ লাগালে ভালো হয়। তো আমি বলবো দুটো বীজের কথা, এক একটা জায়গায় কিন্তু এক এক ধরনের বীজ কিন্তু ভালো হয়। তো আপনাদের ওখানে কী বীজ ভালো গাজর উৎপন্ন হয় তো আপনারা সেটাই আপনারা লাগাবেন। আমাদের এই সাইডে যেমন টোকিটা বা উইনসিডের যে বীজগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো গাজর কিন্তু হয়। তো আপনাদের ওখানে যেটা ভালো বীজ তো আপনারা সেটাই লাগাবেন। আর স্প্রে কথা যদি আপনারা বলেন তাহলে আমি বলবো যে ঠিক আমার এই যে গাছটা আছে এই গাছটাতে এখন শুধুমাত্র আমি ফাঙ্গিসাইড ব্যবহার করব, যেমন সাপ বা স্প্রিন্ট। আর তার সাথে সাথে আমি সাদামাছি বা উড়ো পোকা যে পোকাগুলো হয় সেইগুলো তাড়িয়ে রাখার জন্য উলালা আমি ব্যবহার করব। কারণ উড়ো পোকা এমন একটা ক্ষতিকর পোকা, যদি এই গাছগুলোতে লেগে যায় তবে গাজরে যে সবুজত্ব ভাবটা সেটাও ওরা শেষ করে দেবে, শেষ করে দিয়ে একদম পুরো নষ্ট করে দেবে। তো সেই উড়ো পোকাটাও কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। 10 দিনে একবার স্প্রে করলেই হয়ে যায় বা 15 দিনে একবার স্প্রে করলেই গাজরে হয়ে যায়। কারণ 2 মাসের ফসল, বেশি দিনের ফসল না গাজরেটা। আর তার সাথে সাথে আপনাদেরকে বলবো যাদের গাছ একটু ছোট ছোট আছে তো আপনারা অবশ্যই একবার অ্যামিস্টার টপ বা রেডোমিল গোল্ড এই দুটো কিন্তু একবার স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু পচলার সম্ভাবনা অনেকাংশেই কম থাকে। আর এরপর কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই। গাজর চাষের প্রথমেই আমরা জমি চাষ দিয়ে যে সারটা দিয়ে নেব ব্যাস ওইটুকুই। তারপরে আমাদের দরকারই হয় না সার দেওয়ার, সেটা পজিশন অনুযায়ী আমাদেরকে সার দিতে হয়। অনেক সময় দেখা যায় যে গাজর গাছ অনেকের ভালো ঠিকঠাক গ্রোথ নিচ্ছে না, তখন আমরা কি করি এনপিকে 19-19 বা ইউরিয়া ছড়িয়ে দিতে বলি। তো সেইগুলো আমাদেরকে প্রয়োজন হয় না, সেটা যদি ব্যতিক্রম প্রয়োজন হয় তো আপনারা সেটা বুঝে শুনে দেবেন। তো এই ছিল আজকের আমার সামান্য ভিডিও গাজর চাষে, যে ফেব্রুয়ারি মাসেও আমরা গাজর চাষ করে ভালো রকম লাভ করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।